কুল্লা বিতু মিনহা জামিয়া, কুল্লা বিতু মিনহা জামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, জান্নাত থেকে তোমরা সকলে নিচে নেমে যাও। এর মাধ্যমে বুঝলাম জান্নাত হলো উপরে, জান্নাত পশ্চিমেও না, জান্নাত পূবেও না, জান্নাত উত্তরেও না, জান্নাত দক্ষিণেও না। এখন জানার বিষয় হলো জান্নাত যেহেতু উপরে, তাহলে কতটুকু উপরে? ততটুকু উপরে উঠলেই তোমার ঠিকানা জান্নাত। ঠিক না বে ঠিক? তো যে কথা বলতেছিলাম, আমাদের জান্নাত কোন দিকে? আওয়াজ দেন, কোন দিকে? উপরে যেতে হলে কি লাগে? উপরে যেতে হলে কি লাগে? সিঁড়ি লাগে, সিঁড়ি, মই লাগে। ঠিক না বে ঠিক? 100 তলা উপরে কি সিঁড়ি দিয়ে উঠা যায়? লিফট ছাড়া তো ওঠা সম্ভবই নয়। বিশেষ করে যারা মুরব্বী বা বাজিরা আছেন, আপনারা এখনো পর্যন্ত যেই শক্তি, যেই কষ্ট করতে পারবেন, এই জমানার আমরা যুবকরাও সেই কষ্ট করতে পারি না। উপরে উঠতে গেলে কি লাগে? মই লাগে, সিঁড়ি লাগে, লিফট লাগে। বুঝে থাকলে বলেন। পৃথিবীতে বর্তমানে ও প্রযুক্তির উন্নতির যুগে মানুষ উপরে ওঠার জন্য লিফট ব্যবহার করতেছে, চলন্ত সিঁড়ি ব্যবহার করতেছে। ঠিক না বেঠি? তাহলে যেহেতু জান্নাত আমার উপরে, আমি একটা মই অথবা একটা সিঁড়ি ব্যবহার করলেই তো জান্নাতে যেতে পারবো? পারবো না? একটা সিঁড়ি হলেই তো পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত হলো উপরে, তোমরা উপর থেকে নিচে নেমে আসছো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। উপর নিচ থেকে জান্নাতে যেতে হলে তোমাদের এমন একটি মাধ্যম দরকার, যে মাধ্যমে খুব সহজেই জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? জান্নাত হলো উপরে, কিন্তু কতটুকু উপরে তা আমাদের জানা দরকার। যতটুকু উপরে ততটুকু উপরের একটি মাধ্যম বানাইলে তো বুঝতে পারবো। আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত কত দূরত্ব? 500 বছর রাস্তা। জমিন থেকে এই প্রথম আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। জান্নাত কি প্রথম আসমানের উপরে? জান্নাত কিন্তু প্রথম আসমানের উপরে না। এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। এই যে 500 বছর অতিক্রম করা হবে, এই যে 500 বছর বলা হলো, এটা কোন গতিতে বলা হলো? মোটর সাইকেলের গতি নয়, প্রাইভেট কারের গতি নয়, পাজারুর গতি নয়, হেলিকপ্টারের গতি নয়, বিমানের গতি নয়, রকেটের গতি নয়। বর্তমান দুনিয়াতে প্রযুক্তির উন্নতির সময়ে সবচেয়ে দ্রুতগামী যানবাহন মানুষ যেটা তৈরি করেছে, সেটার নাম হলো রকেট। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত যদি তুমি অতিক্রম করো 500 বছর লাগবে। এটা কোন গতিতে লাগবে? দুনিয়ার রকেটের গতি হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গতি হলো আলুর গতি, যেই গতির নাম হলো আলোক বর্ষ। আলুর গতি কতটুকু? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে। এর নাম হলো আলোর গতি। বর্তমান দুনিয়াতে, শুধু কেন বর্তমান দুনিয়াতে, কেন কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন কোনো প্রযুক্তি তৈরি করতে পারবে না যেই প্রযুক্তি প্রতিটা সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারবে। এমন প্রযুক্তি কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী তৈরি করতে পারবে না। আলোর গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তার সমান।
এই প্রথম আকাশটা জমিন থেকে যতটুকু দূরত্ব, প্রথম আকাশটা ততটুকু মোটা। এভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। সপ্তম আকাশের পর হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই জমিন থেকে সপ্তম আকাশ পর্যন্ত যদি আলোর গতিতে পৌঁছো, তারপরে সময় লাগবে কমপক্ষে 14,000 বছর। আমাদের হায়াত কত বছর? 100 বছর। 100 বছর হায়াত না। এই জমিন থেকে ওই প্রথম আকাশ ভেদ করে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছতে কমপক্ষে আলোর গতিতে 14,000 বছর সময় লাগবে। আমাদের তো 14,000 বছর হায়াতই নাই, তাহলে আমি কিভাবে আমার তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো? এর মানে হলো, ও দুনিয়ার মানুষ, তোমার শক্তি বলে, তোমার ক্ষমতা বলে, তোমার প্রযুক্তি বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা না, না, আল্লাহর তৈরি তোমার ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। কিয়ামত পর্যন্ত তোমার শক্তি বলে, তোমার তৈরি, আল্লাহর তৈরি, তোমার ঠিকানা জান্নাত পর্যন্ত বসতে পারবে না। কারণ জান্নাত কোথায়? সপ্তম আকাশ অতিক্রম করলেই জান্নাত না, বরং সপ্তম আকাশ অতিক্রম করা মানে দুনিয়ার বর্ডার ক্রস করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই সপ্তম আকাশের পরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম রেখে দিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কতটুকু দূরত্বে, এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা যতটুকু দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশ থেকে বহু দূরে তোমাদের জন্য জান্নাত বানাইছি। সুতরাং এতক্ষণে বুঝলাম, একজন মানুষ কোনদিন তার জ্ঞানের মাধ্যমে, তার প্রযুক্তির মাধ্যমে, শক্তি দিয়া আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত বসতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি জান্নাত তৈরি করেছি বেঈমানদের জন্য নয়, কাফেরের জন্য নয়, মুশরিকের জন্য নয়। আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি একমাত্র মুসলমানের জন্য। ও দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ দয়ালু, দয়া করে আসমান থেকে একটা রশি ছেড়ে দিয়েছি। ওই রশির ভিতরে যখন তুমি ধরবা, তোমার যখন মৃত্যু চলে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত করে টান মারবো, সঙ্গে সঙ্গে তোমার ঠিকানা জান্নাতে তুমি পৌঁছে যাইবা। واعتصموا بحبل الله جميعا واعتصموا بحبل الله جميعا। ও দুনিয়ার মানুষ, এই জন্য আমি আল্লাহ আসমান থেকে একটা রশি ফেলে দিয়েছি। ওই রশিটার এক মাথা আমি আল্লাহর কুদরতি হাতে, আর একটা মাথা জমিনের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শক্ত করে ধরে রাখছি। দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ ওই রশিটাকে শক্ত করে ধরতে পারে, ওই মানুষটা মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে তার দেরি হবে না। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है ओ माहे अरबी है, सरकार मदीना है ओ माहे अरबी है। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রশিটা আমার বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আকাই নামদার তাজদার মদিনা, মদিনার সূর্য, আসমান জমিনের সরকার, সমস্ত নবীদের সরদার, মাহবুবে রব্বে আলম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই রশিটা আদমের কাছে দেই নাই, ইব্রাহিমের কাছে দেই নাই, দাউদের কাছে দেই নাই, সুলাইমানের কাছে দেই নাই, মুসা কালিমুল্লাহর কাছে দেই নাই, ঈসা রূহুল্লাহর কাছে দেই নাই। ওই রশিটা আমি আল্লাহ দিয়েছি, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রশিটা কি? ওই রশিটা কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে আল্লাহর রশিটাকে মজবুত করে ধরে নাও। এতক্ষণ পর্যন্ত বুঝলাম রশি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। বহুত দিন পরে একটি কথা পাইলাম সরাসরি কুরআনুল কারীম থেকে, রশি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়।
সুতরাং রশি দিয়া উদ্দেশ্য কি এটা আমাকে আগে জানতে হবে, ঠিক না বেঠিক? রশির অর্থ কি, এই অর্থ যদি না জানি তাহলে ঈমান চুর, ঈমান ডাকাতের হাতে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? না। এক নম্বরে বুঝতে হবে রশি অর্থ কি। আল্লাহ পাক এখানে রশি বলে কি বুঝাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে রশি বলে কি বুঝাতে চাইলেন এর ব্যাখ্যা যদি আমি আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ব্যাখ্যা না জানি, এই ব্যাপারে যদি সুস্পষ্ট কোনো ধারণা না থাকে, তাহলে আমি যখন বাংলা কুরআনুল কারীম তেলাওয়াত করব, আমার সামনে বাংলা কুরআনুল কারীম থাকবে, আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি, বাংলা ব্যাখ্যা করতেছি, বাংলা তাফসীর পড়তেছি, ওখানে গিয়া যখন আমি দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো রশির কথা বলেছেন, তখন তো আমি সারা দুনিয়ার ভিতরে রশি খোঁজার জন্য বের হয়ে যাব। আমি বিশ্ব ইজতেমায় যাব, রশি পাবো না। আমি টঙ্গীতে যাব, রশি পাবো না। আমি কাকরাইল যাব, রশি পাবো না। আমি হাটহাজারী মাদ্রাসায় যাব, রশি পাবো না। আমি দেওবন্দ মাদ্রাসায় যাব, রশি পাবো না। আমি সারা বাংলাদেশের সমস্ত হক্কানি রব্বানি পীর মুর্শিদদের দরবারে যাইব, রশি পাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে রশি বলতে কি বোঝাতে চাইলেন এটা যদি আমি না জানি, তাহলে আমি যখন সারা বাংলাদেশ রশি তালাশ করার জন্য ঘুরবো, হঠাৎ করে যখন ফরিদপুরে চলে যাব, ফরিদপুরে গিয়া দেখবো এখানে তো রশি একটা না, এখানে তো হইল 8 রশি। রশি কয়টা? সারা বাংলাদেশ ঘুরলাম, হাটহাজারী মাদ্রাসায় রশি পাইলাম না, কাকরাইলে রশি পাইলাম না, টঙ্গীতে রশি পাইলাম না, কওমি মাদ্রাসায় রশি পাইলাম না। আমি যখন ফরিদপুরে যাব, ফরিদপুরে গিয়া দেখবো এখানে রশি একটা না, রশি হইল কয়টা? রশি হইল 8টা। এটা তো 8 রশির দরবার। তাহলে কেন আমি আল্লাহ পাকের কোরআন ধরবো? এবার কোরআন দরকার নাই, হাদিস দরকার নাই, নবীর সুন্নাত দরকার নাই। আমি এবার ফরিদপুরে আইসা 8 রশি পাইছি, জান্নাত হলো 8টি, রশি হলো 8টি। তাহলে সরাসরি আমি জান্নাতে যেতে চাইলে আমি 8 রশি দরবারে থাকবো, সরাসরি জান্নাতে চলে যেতে চাই, এমন একটা ধারণা, এমন একটা সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে যেন তোমাদের ঈমান চুরি না হয়ে যায়, ঈমান যেন ডাকাতি না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যা আমার আপনার বিশ্ব নবী কি করেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুয়াল কুরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল কুরআন হাবলুল্লাহ আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে রশির কথা বলেছি, 8 রশি নয়, 5 রশি নয়, 4 রশি নয়, 3 রশি নয়, 7 রশি নয়, 6 রশি নয়, এই রশি হলো একমাত্র আমার আল্লাহ পাকের কালাম। واعتصموا بحبل الله جميعا واعتصموا بحبل الله جميعا। ও দুনিয়ার মানুষ, তুমি জান্নাত থেকে বহু দূরে আছো, জান্নাত থেকে কোটি 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 মাইল নিচে পড়ে আছো, হাউমাউ করে কান্নাকাটি করতেছো, বাঁচাও ওগো মালিক, তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও। দেশটা ধ্বংস হয়ে গেল, সমাজ ধ্বংস হয়ে গেল, ফ্যামিলি ধ্বংস হয়ে গেল, আমি নিজেও ধ্বংস হয়ে গেলাম, কান্নাকাটি করতেছি, ওগো মালিক তুমি বাঁচাও বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজ থেকে উদ্ধার হইতে হলে একটা রশির দরকার আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার এই কুরআন নামক রশিটা জমিনে ফেলে দিয়েছি। এই রশিটা শুধুমাত্র মুসলমানের জন্য নয় রে, এই রশিটা যদি কাফের গ্রহণ করে, মুশরিক গ্রহণ করে, বেঈমান গ্রহণ করে, মুসলমান আঁকড়ে ধরে, ধনীরাও যদি আঁকড়ে ধরে, গরিবরাও যদি আঁকড়ে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে বংশের কোনো মর্যাদা নাই, আমি আল্লাহর কাছে আবার সুন্দর কালারের কোনো মর্যাদা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার কুরআন নামক রশিটা আঁকড়ে ধরতে পারবে ওরাই হলো আমি আল্লাহ পাকের পরিবারের মানুষ। রশি বলতে কি বোঝায়? কি বোঝায়?
কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এতক্ষণে বুঝলাম রশিদ দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। রশি ধরলে লাভটা কি? ডাইরেক্ট জান্নাত। রশি ধরলে লাভটা কি? ডাইরেক্ট জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে রশির কথা কেন বললেন? ডাইরেক্ট তো আল্লাহর কোরআনের কথাই বলতে পারতেন। হ্যাঁ, ওয়াতাসিমু বিকিতাবিল্লাহি জামিআ, এভাবে তো বলতে পারতেন আল্লাহর কিতাবটাকে আঁকড়ে ধরো, অথবা বলতে পারতেন ওয়াতাসিমু বিল কুরআনিল আযীম, আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরো। এভাবে ডাইরেক্ট বললেন না, ইনডাইরেক্ট আল্লাহ পাক কোরআনের কথা কেন বলেছেন আর রশি দ্বারা কেন ব্যক্ত করেছেন, এটা আমাদের জানার দরকার আছে না? একজন মানুষ কুয়ার ভিতরে পড়ে গেছে, কুয়ার ভিতর থেকে উপরে উঠাইতে হলে ওই মানুষটাকে নিজের কিছু কাজ করতে হয়, উপর থেকে যারা উঠাবে তাদেরও কিছু কাজ করতে হয়। যেই মানুষটা নিচে পড়ে আছে সেই মানুষটা হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও, দম বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না? অসহায় হয়ে যায়। এই মুহূর্তে যদি উপর থেকে মোটা একটা বাঁশ কুয়ার ভিতরে ফেলে দেয়, অন্ধকার, ওই মানুষটা মাথায় লেগে আঘাত প্রাপ্ত হতে পারে কি পারে না? ওই মানুষটা এই শক্ত বাঁশটা শক্ত করে ধরতে পারে, নাও ধরতে পারে, ঠিক না বেটি? কিন্তু কুয়ার ভিতরে যদি একটি মানুষকে উদ্ধার করতে হলে একটা রশি সেখানে ফেলে দেয়, ওই রশিটা যদি মাথার ভিতরেও লাগে তারপরেও কি আঘাত প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? রশিটা তখন ছোট বড় সবাই মজবুত করে ধরতে পারবে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি কোরআনটাকে রশির সাথে তুলনা করেছি যাতে করে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বেঈমান কাফের, সারা দুনিয়ার মানুষ যেন এই কোরআনটাকে আঁকড়ে ধরতে পারে, সবার কাছে যেন কোরআন সহজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে রশির সাথে তুলনা করেছি। সম্মানিত হাজিরিন, যেই মানুষটা নিচে পড়ে আছে ওই মানুষটা যদি নিচ থেকে উঠতে চায় তার একটি কাজ করতে হবে। কি কাজ? শক্ত করে ধরতে হবে, ঠিক না বেটি? রশি ফেলে দিয়েছে কিন্তু ভালো করে ধরছে না, ভালো করে ধরছে না, তাহলে কি সে ওখান থেকে উঠতে পারবে? ওখানে সে মারা যাবে, শরীর সমাধি হয়ে যাবে। কিন্তু নিজে যখন রশিটাকে মজবুত করে ধরবে, রশিটাও যদি মজবুত হয়, রশিটাও কিন্তু মজবুত লাগবে। নরমাল রশি হলে হবে না, পুরাতন রশি হলে হবে না, ডেট ওভার রশি হইলেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য রশি নামক কোরআন পাঠিয়ে দিয়েছি। এই যে কোরআন পাঠিয়ে দিয়েছি, এই কোরআনের মাধ্যমে তোমরা জান্নাতে আসবা। যেমনি ভাবে একজন মানুষ কুয়া থেকে উঠতে চাইলে অবশ্যই তার নিজে শক্ত করে রশিটা ধরতে হয়, রশিটা মজবুত হইতে হয়, তারপরে উপর থেকে যদি শক্ত করে টান দেয় তাহলে ওই মানুষটা সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে যায়, ঠিক না বেটি? এবার বুঝে দেখলে বলেন, উপরে যে আছে তার নাম কি? আওয়াজ দেন, আমাদের উপরে যিনি আছেন তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, সবার চাইতে শক্তিমান, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ খালিক,
আমি আল্লাহ শক্তিধর, আমি আল্লাহ রাজাধিরাজ, আমি আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কোন মানুষের ক্ষমতার কোনো হিসাব নাই। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেমন শক্তিশালী তেমনি শক্তি করে ধরে রাখছি। আমি আল্লাহ যেই কোরআন নামক রশিটা জমিনে ফেলে দিয়েছি, এই কোরআনটা শক্ত না নরম? শক্ত না নরম? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত শক্ত করে দিয়েছি কিয়ামত পর্যন্ত আমার এই কোরআনের সামনে কোন কিতাব আর অচল হয়ে যাবে, কোন কিতাব আর চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোরআন যেমন শক্ত, আমি আল্লাহ ধরছিও তেমন শক্ত করে। ওরে দুনিয়ার মানুষ, শক্ত করে তোমরাও কোরআনটাকে ধইরা নাও। শক্ত করে যদি ধরতে পারো, কোরআন শক্ত, তুমি ধরছো শক্ত করে, আমি আল্লাহ শক্ত করে টান মারতে দেরি হবে, কিন্তু তোমার চোখ বন্ধ করে জান্নাত পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। কিন্তু আমি আপনি আজকে কোরআন কি শক্ত করে ধরতে পারছি? আওয়াজ দেন, শক্ত করে ধরতে পারছি? আজকে আমাদের এই আমরাই আমাদের কাছে কোরআনটা তুলনামূলক অবহেলার পাত্র হয়ে গেছে। বর্তমানে অধিকাংশ মানুষের বুকের ভিতরে আশা, ছেলে হোক আর মেয়ে হোক, বড় শিক্ষিত বানাবো, অনেক বড় চাকরি করবে, অনেক টাকা পয়সার মালিক হবে, দামি গাড়ি কিনবে, বাড়ি বানাবে, সুখ শান্তিতে চলবে। ঠিক না ঠিক? এমন আশা আছে না নাই? বেশিরভাগ মানুষের আশা এটা। আজকে কোরআনের শিক্ষাকে অবজ্ঞা করা হয়, কোরআনের শিক্ষাকে অবজ্ঞা করা হয়। আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করি। উদাহরণটা পেশ করলে বুঝতে পারবেন কোরআন আমাদের জন্য কত দরকার। আমরা মুসলমান, আমাদের আসল পরিচয় হলো কোরআন। ঠিক না বেঠিক? আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলি কোরআন শিখলো, কোরআন মতে জীবন চালাইলো, ওই মানুষগুলি হলো আল্লাহর দৃষ্টিতে নাম্বার 1 মুসলমান। আর যেই মানুষগুলি কোরআন নামক এই রশ্মিটাকে জীবনের পরতে ঢুকাইলো না, জীবনের সংবিধান বানাইলো না, মাথার থেকে পা পর্যন্ত কোরআনে ঢুকাইলো না, আমার ফ্যামিলি থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআন ঢুকাইতে পারলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষটা নাম্বার 1 মুসলমান না, বরং এই মানুষটা নাম্বার 1 মুনাফিক, কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআন হলো তোমাদের আসল পরিচয়। এই আসল বাদ দিয়ে যখন তোমরা নকল নিয়ে দৌড়াদৌড়ি করবা, না না, আমি আল্লাহর কাছে তখন তোমাদের মর্যাদা থাকে না, বরং তখন তোমাদের মর্যাদারও অনেকটা নিচে নেমে যায়। ঠিক না বেঠিক? আপনি একজন বাবা, আপনার ছেলেকে বিয়ে করাবেন, ছেলে বড় শিক্ষিত, ভালো করে বুঝবেন, ছেলে বড় শিক্ষিত, ছেলেকে বিয়ে করাবেন, ছেলের জন্য পাত্রী তালাশ করতেছেন, তালাশ করতে করতে হঠাৎ সংবাদ আসলো এক জায়গায় একটি রূপসী বংশীয় মেয়ের সন্ধান পাওয়া গিয়েছে। ওই মেয়েটি হলো সাধারণ শিক্ষিতা না, ওই মেয়েটি হলো নামি দামি একটি কলেজ থেকে, একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী ডিগ্রি অর্জন করেছেন। ওই মেয়েটি বুয়েট থেকে প্রকৌশলী হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। মনে করেন আপনার ছেলে ডাক্তার, আপনার পুত্রবধূ হলো বুয়েট থেকে শিক্ষার্থী, ভালো সাবজেক্ট নিয়ে পড়েছে, ভালো রেজাল্ট করেছে, তিনি প্রকৌশলী, তিনি ইঞ্জিনিয়ার। এই ছেলের জন্য পুত্রবধূ নিয়ে আসছেন ঘরে। ছেলে যখন তার বিবির কাছে গিয়েছে, ও আমার প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি তুমি সকালে নাস্তাটা আমাকে দাও, আমি কিন্তু অফিসে চলে যাব। বুঝে থাকলে বলেন একজন স্বামীর কাছে
একজন স্ত্রীর কাছে স্বামীর প্রথম পাওয়া হলো স্বামীর খিদমত, ঠিক না বেটি? আওয়াজ দেন। একজন স্বামী যত গরিব হতে পারে, স্ত্রী ধনী হলেও এই স্ত্রীর কাছে স্বামী হলো দুনিয়ার সবচেয়ে বড় ধনী মানুষ। একজন স্ত্রীর কাছে স্বামী যদি শিক্ষিত কম হয়ে থাকে, কিন্তু তারপরেও স্ত্রীর কাছে স্বামী হলো দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। এই মানসিকতা যদি স্ত্রীদের ভিতরে না থাকে, তাহলে ওই দাম্পত্য জীবনে সুখ শান্তি খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আসল জিনিস দিয়েছি, এই নকল নিয়ে দৌড়াদৌড়ি করবা না। দৌড়াদৌড়ি করলে কেমনটা হবে উদাহরণের মাধ্যমে বুঝেন। স্বামী যখন স্ত্রীকে গিয়ে বলল, ওগো প্রাণের বিবি, আমাকে তুমি নাস্তা দাও, আমি নাস্তা সেরে আমার অফিসে চলে যাব। স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি আপনার জন্য নাস্তা বানাতে পারি নাই। কেন রে বিবি? ও স্বামী আমার, আমি তো সাধারণ কোনো মেয়ে না, আমি হলাম প্রকৌশলী, আমি বুয়েট থেকে পাশ করেছি, আমি হলাম প্রকৌশলী, আমি হলাম ইঞ্জিনিয়ার। তুমি কি করেছো? স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, ফজরের নামাজের পর থেকে নাস্তা পর্যন্ত আপনার বাসা মেপেছি, কত ফুট লম্বা তা মাপতে মাপতে আপনার জন্য সকালের নাস্তা রেডি করতে পারি নাই। বুঝে থাকলে বলেন, স্ত্রী যদি স্বামীকে এমন একটি উত্তর দেয়, কোন স্বামী কি তখন ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে? আওয়াজ দেন। কিন্তু স্বামী অত্যন্ত ভদ্র মানুষ, ভদ্র মানুষের সন্তান, ভদ্র মানুষ। তিনি কোন ক্রমে চলে গেলেন, হোটেল থেকে নাস্তা শেষ করে অফিসে চলে গেছেন। দুপুর বেলায় যখন বাড়িতে আসছে, বিবিকে বলে, ও বিবি আমার, সকালবেলা হোটেল থেকে নাস্তা করেছি, আমার রুচি মতো হয় নাই, তাড়াতাড়ি তুমি আমার জন্য দুপুরের খাবার রেডি করো। স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, না না, আপনার জন্য দুপুরের খাবার রেডি করতে পারি নাই। কি করেছো? নাস্তার পর থেকে দুপুর পর্যন্ত আপনার বাসার প্রস্থ মেপেছি, কত ফুট পাশ, এইটা মাপতে মাপতে আপনার জন্য আমি দুপুরের খাবার পর্যন্ত তৈরি করতে পারি নাই। এবার বুঝে থাকলে বলেন, যেই বিবি সকালে নাস্তা খাওয়াইলো না, দুপুরের খাবার খাওয়াইলো না, স্বামীর বাসা মাপতে মাপতে সময় ত্যাগ করতেছে, এই স্ত্রীর প্রতি স্বামী খুশি না নারাজ? আওয়াজ দেন, খুশি না নারাজ? এই স্বামী চলে গিয়েছে, টাইম টু টাইম অফিস করতে হয়। রাতের বেলায় যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে, ও বিবি আমার, তাড়াতাড়ি তুমি রাতের খাবারটা দাও। স্ত্রী বলতেছে, ও স্বামী, আমি কিন্তু সাধারণ শিক্ষিত কোনো মেয়ে না, আমি হলাম বুয়েট থেকে প্রকৌশলী ইঞ্জিনিয়ার। বিবি, আমার কিন্তু কাজ রান্না বান্না করা নয়, আমি এই দুপুরের পর থেকে রাত্র পর্যন্ত আপনার ঘরের উচ্চতা মেপেছি, এই উচ্চতা মাপতে মাপতে আপনার জন্য রাতের খাবারও তৈরি করতে পারি নাই। এবার বুঝে দেখলে বলেন, কোন একজন সাধারণ স্বামী এমন একটা বক্তব্য স্ত্রীর কাছ থেকে পাওয়ার পরে ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে? আওয়াজ দেন। এবার স্ত্রীকে স্বামী বলতেছে, ও স্বামী আমার, অনেক অন্যায় করেছো, অনেক অন্যায় করেছো, যাও তোমাকে একটি মাত্র কথা আমার মানো, এই কথা মানলে আমি তোমাকে মাফ করে দিব। কি সেই কথা? স্ত্রীকে বলতেছে, ও স্বামী আমার, আমার বিছানাটা তুমি রেডি করে দাও, আমি ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়বো। স্ত্রী বলতেছে, না স্বামী আমার, আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার মা বাবা পরিত্যাগ করেছি, আমার ভাই বোন ত্যাগ করেছি, আমার আত্মীয় স্বজন ত্যাগ করেছি, আমার বয়ফ্রেন্ড ত্যাগ করেছি। না স্বামী, সবাইকে ত্যাগ করার কারণেই তো, আপনাকে ভালোবাসার কারণেই তো আপনাকে বিয়ে করেছি। ও স্বামী আমার, আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার জন্য আমি বিছানা রেডি করতে পারবো না। কেন পারবা না? স্ত্রী বলতেছে, ও স্বামী, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের দৈর্ঘ্য মাপছি, দুপুর থেকে একবারে বিকাল পর্যন্ত আমি আপনার ঘরের প্রস্থ মাপছি, উচ্চতা মাপছি, এখন পর্যন্ত আপনার ঘরের ওজন মাপতে বাকি আছে। কত টন ওজন, এই ওজন মাপতে পারবো, আমি আপনার ঘরের বিছানা রেডি করতে পারবো না। এই মুহূর্তে স্বামী আবার নিজে নিজেই বিছানাটা রেডি করে শুয়ে গেল। এবার বুঝে থাকলে বলেন, এমন একটা বিবিকে কোন স্বামী কি তার ঘরের ভিতরে রাখবে, নাকি তালাক দিয়ে ঘর থেকে বের করে দেয়? আওয়াজ দেন।
ঘরে রাখবে না। কারণ কি? ও বিবি আমার, আমি কি তোমাকে বিয়ে করেছি কিসের জন্য বিয়ে করেছি? আমার ঘর মাপার জন্য নয় রে বিবি, আমার প্রস্থ মাপার জন্য নয় রে বিবি। আমি তো তোমাকে বিয়ে করেছিলাম আমার খিদমত করার জন্য, আমার সেবা করার জন্য। আমার সেবা করা তোমার জন্য ফরজ, আমার খিদমত করা তোমার জন্য ফরজ, আমার জন্য রান্না বান্না করা তোমার জন্য ফরজ। এটা হলো আসল কাজ। এই ফরজ কাজ বাদ দিয়া তুমি যখন নকল কাজ নিয়ে দৌড়াদৌড়ি করেছো, এটা তোমার প্রশংসাযোগ্য কাজ নয়। ও বিবি, তুমি যদি আমার জন্য রান্না বান্না করতা, বিছানাও রেডি রাখতা, এরপরে আমার বাসাটা সুন্দর করে পরিপাটি করে রাখতা, এরপরে যদি আমার ঘরের দৈর্ঘ্য মাপতা, প্রস্থ মাপতা, উচ্চতা মাপতা, ওজন মাপতা, আমি তোমাকে আদর করতাম, আমি তোমাকে প্রশংসা করতাম। কিন্তু না না, নকল করেছো, আসল বাদ দিয়েছো, আমি তোমাকে আমার ঘরে রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন নামক রশি দিয়েছি। এই কোরআন হলো তোমাদের জন্য আসল, ঠিক না বেঠিক? এই কোরআন হলো আমাদের জন্য আসল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, এই কোরআন ছাইরা ফিজিক্স পড়তেছো, কেমিস্ট্রি পড়তেছো, বায়োলজি পড়তেছো, তুমি আবার সায়েন্স নিয়ে গবেষণা করতেছো, আবার ম্যাথমেটিক্স নিয়ে পড়তেছো, আমার কাছে আপত্তি নয়, আমি হারাম করি নাই, এগুলি পড়বা। এগুলি হলো দুনিয়া শিখার জন্য, দুনিয়া জানার জন্য, দুনিয়াতে চলার জন্য। নারে বান্দা, এগুলি আসল না। আসল হলো তোমার কোরআন। কোরআন শিখার পরে, কোরআন মানার পরে, কোরআন বোঝার পরে যদি তুমি ফিজিক্স পড়ো, প্রশংসার পাত্র। কোরআন পড়ার পরে যদি তুমি কেমিস্ট্রি পড়ো, প্রশংসার পাত্র। কোরআন পড়ার পরে যদি তুমি সায়েন্স নিয়ে গবেষণা করো, তুমি প্রশংসার পাত্র। কিন্তু সব কিছু পড়লা, আমার কোরআন পড়লা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ও ডাক্তার, ও প্রকৌশলী, ও বিজ্ঞানী, ও প্রযুক্তিবিদ, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো। ও ডাক্তার, ও প্রযুক্তিবিদ, ও বিজ্ঞানী, ও দুনিয়াদার নেতা, তুমি শুনে রাখো, কোরআন তোমাকে বলতেছে, ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমাকে আজকে তুমি দুনিয়াতে বইলা গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে অন্ধ বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করে দিব। বলুন না নাউযুবিল্লাহ। কোরআন আমাদের প্রথম, ঠিক না ঠিক? কোরআন আমাদের মূল। উদাহরণটা বুঝতে কষ্ট হয়েছে। কোরআন আমাদের মূল। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের এই বাংলাদেশে দুর্নীতি বাড়ছে না কমছে? আওয়াজ দেন। চোর ডাকাতি বাড়ছে না কমছে? ধর্ষণ বাড়ছে না কমছে? ইয়াবা বাড়ছে না কমছে? দুর্নীতি বাড়ছে না কমছে? টেন্ডারবাজি বাড়ছে না কমছে? আরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে সোনার খনি পায়, আমি পাইলাম চুরের খনি, ঠিক না বেঠিক? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখনো যদি জীবিত থাকতেন, আমার মনে হয় তিনি বলতেন, মানুষ দেশ স্বাধীন করে সোনার খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে পাইছি ধর্ষণের খনি, ঠিক না বেঠিক? আওয়াজ দেন, ঠিক না বেঠিক? আমার এই দেশে এখনো পর্যন্ত চুরি হয়, এখনো পর্যন্ত ডাকাতি হয়, এখনো পর্যন্ত টেন্ডারবাজি হয়, এখনো পর্যন্ত দুর্নীতি হয়। সরকারি মাল আত্মসাৎ করে, জনগণের মাল আত্মসাৎ করে, গরিবের উপর জুলুম করে, নিরহ মানুষের উপর জুলুম করে, হকপন্থী আলেমদের বিরুদ্ধে জুলুম করে। এবার বসে থাকলে বলেন, মা বোনদেরকে দর্শন করে, এরা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত? বরং যাদের ব্যাপারে আমি সংবাদ পাই, পত্র পত্রিকার মাধ্যমে সংবাদ পাই, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সংবাদ পাই, আমরা খুঁজে দেখি একজন মানুষ কিন্তু কৃষকের সন্তান না, একজন মানুষ কিন্তু কৃষক না, একজন মানুষ কিন্তু ফুটপাতের মানুষ না। এরা ম্যাক্সিমাম হলো বড় বড় নামি দামি ভার্সিটির শিক্ষার্থী, ঠিক না বেটে? আরে আমার সোনার বাংলাদেশ, যেই দেশে একটা বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি উদযাপন করে, দর্শনের সেঞ্চুরি উদযাপন করেছে, যেই দেশের পাবলিক ভার্সিটিতে এই সন্তানটা মুসলমানের সন্তান, এই সন্তানের ভিতরে কোরআন না থাকার কারণে আজকে লাগামি হয়ে যাওয়ার কারণে সে তার মা বোনকে চিন্তা করে নাই, আরেকজনের মা বোনকে চিন্তা করে নাই। আজকে যদি কোরআন থাকতো, এই মানুষটার কাছে বাংলাদেশের কোনো মানুষ নির্যাতিত হতো না। এই মানুষটার ভিতরে যদি কোরআনের সফট
পাওয়ার থাকতো তাহলে এই মানুষটার কাছে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা সাহস পাইতো না। ঠিক না বে ঠিক? কোরআন না থাকার কারণে যা হয় তাই হচ্ছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ঘরের ভিতরে কোরআন ঢুকাও, সুন্দর একটা ঘর বানায় দিব। তোমার ফ্যামিলির ভিতরে কোরআন ঢুকাও, সুন্দর ফ্যামিলি বানায় দিব। সমাজের ভিতরে কোরআন ঢুকাও, সমাজ পরিবর্তন করে দিব। তোমার ইউনিয়নের ভিতরে কোরআন ঢুকাও, ইউনিয়ন পরিবর্তন করে দিব। তোমার এই উপজেলার ভিতরে কোরআন ঢুকাও, আমি আল্লাহ উপজেলা পরিবর্তন করে দিব। আরে তোমার সংসদের ভিতরে কোরআন ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই সংসদের ভিতরে কোরআন থাকে ওই সংসদের মানুষগুলি তখন কোরআন ওয়ালা হয়ে যায়। আর যখন কোরআন ওয়ালা হয়ে যায়, ওই কোরআন ওয়ালার কাছে দুনিয়ার কোন কাফের বেঈমান পর্যন্ত ওই কোরআন ওয়ালার কাছে নির্যাতিত হয় না। ঠিক না বে ঠিক? ए दौलत है इंसान बनती है हमको, न रहना कभी उससे गाफिल हमको। अरे कुरान एमन दौलत, যেই দৌলত মানুষকে মানুষ বানায়, যেই কোরআন মানুষকে মানুষ বানায়, ও মানুষকে মানুষ বানায়, চোরকে ভালো বানায়, ডাকাতকে ভালো বানায়, সন্ত্রাসীকে ভালোবাসা ভালো বানায়, দর্শককে ভালো বানায়। এই কোরআন যদি এখনো পর্যন্ত আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের সমাজটা হবে জান্নাতি একটা সমাজ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের মহব্বত আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? এইদিকে তাকান, এদিকে তাকান, সবাই যাওয়া দরকার নাই। একজন মানুষ অতিরিক্ত যাবেন না, যাবেন না, যাবেন না। ইন্তজামিয়া কমিটি আছে, এখানে অনেক মানুষ আছে, আপনারা বসেন। এখান থেকে মানুষ উঠলেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কুরআন ওয়ালার দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন। বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহ পাকের কসম করে বলি, যার হাতে আমি বিশ্বনবীর জান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মানুষটা কোরআন শিক্ষা করার জন্য মাঝে মাঝে একজন আলেমের কাছে আসা যাওয়া করে, একজন হাফেজের কাছে আসা যাওয়া করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মানুষটার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ 1 বছর ইবাদতের সব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবাজিরা, মনে মনে বড় আফসোস করতেছেন, আমি তো কোরআন পড়তে পারি নাই। আফসোস করতেছেন, কোরআন পড়তে পারি নাই। আফসোস করা এটাও ইবাদত। ও ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে অনেক হেফাজত করেছেন, মহামারী করোনা থেকে হেফাজত করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই বিশাল লম্বা একটা ছুটি, এই ছুটির ভিতরে যদি আমরা প্রত্যেকেই কোনো একজন হুজুরের কাছে কোরআনটা শিখে নিতাম, মনে হয় কতই না ভালো হইতো। ও ছাত্র ভাই, আমি অনার্স পড়তেছি, আমি অনেক নামি দামি ভার্সিটিতে পড়তেছি, স্কুলে পড়তেছি, অনেক কঠিন সাবজেক্ট নিয়ে পড়তেছি, কিন্তু আমি কোরআন সহি শুদ্ধ করতে পারি না। আমার বুঝে আসে না, আমি কি মুসলমানের সন্তান নাকি শুধু না আমি মুসলমান, কামে মুসলমান না। মুরব্বী বাবাজিরা, আপনারা মনে মনে ভাবতেছেন, আরে কোরআন তো পড়তে পারি নাই, জীবনটা বরবাদ। তবে এখানে আপনাদের জন্য একটা খুশখবরই আছে, সুসংবাদ আছে, বলবো। আলহামদুলিল্লাহ, আমি 2008 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়েছি। বাংলাদেশে একবার পড়েছি, আবার দেওবন্দে গিয়ে পড়েছি। দেওবন্দ মাদ্রাসায় একটি আন্তর্জাতিক কনফারেন্স হয়। ওই কনফারেন্সের ভিতরে দেওবন্দ মাদ্রাসার নাজিমে তালিমাত, বর্তমানে সদরুল মুদাররিসিন হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি একটি ঘটনা বলেছেন, বাস্তব ঘটনা। মুরব্বিদের জন্য, বিশেষ করে যারা কোরআন পড়তে পারে না,
তাদের কি করণীয়? এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে আলেম হাফেজ হয়েছে, ঠিক না? একটি সময় তো গিয়েছিল যখন কোরআনের কোনো হাফেজ আলেম প্রায় প্রতি সমাজে মহল্লাতে ছিল না, ঠিক না বেটি? আমাদের এই দেশের তুলনায় ভারত দেশটা অনেক বড়, 28টা প্রদেশ। ভারত গুড়া মানে বিশ্ব গুড়া। তা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়ার জবান থেকে শোনা, তিনি বলেন একেবারে পল্লী গ্রামের ভিতরে একজন মানুষ মারা গেছে, মুসলমান, কিন্তু সেই মানুষটাকে কিভাবে দাফন কাফন করবে, জানাজা পড়াবে, ওই এলাকার ভিতরে এমন কোন জানলেওয়ালা যোগ্য মানুষ নাই। তবে তাদের গুরুস্থানটা ছিল এলাকার থেকে দূরে, মেন রোডের পাশে। এলাকার লোকজন বিপদে আছে, ঠিক না ঠিক? এর চাইতে বড় বিপদ আর নাই। দাফন করতে কিভাবে হবে তাও জানে না, জানাজা কিভাবে পড়বে তাও জানে না। এলাকার মানুষগুলি অনেক বিপদের সম্মুখীন। তারা সকলেই চিন্তা করলো এত ভিতরে একজন আলেমকে আনা সম্ভব নয়, পাওয়াও যাবে না। চলো সবাই মিলে কোন ক্রমে গোসল করাইয়া তিনটা কাপড় পরিধান করাইয়া খাটকির উপর বহন করিয়া মেন রোডে চলে যাই। ওখানে আমাদের গুরুস্থান আছে, ওখানে গিয়ে অপেক্ষা করব। যদি সেখানে কোনো আলেম পাওয়া যায় তার মাধ্যমে জানাজা পড়াবো। ভালো করে শুনেন, এলাকার মানুষগুলি অপেক্ষার প্রহর গুনতেছে, কখন একজন জানাজা পড়ানোর মতন যোগ্য মানুষ আসবে, জানাজা পড়াবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, কোনো মানুষ আসে না। হঠাৎ করে দেখা যায় লম্বা দাড়িওয়ালা, লম্বা জুব্বা, টুপি মাথায় একজন মুরব্বী মানুষ বাইসাইকেল করে আসতেছে। এলাকার মানুষগুলি ওই মুরব্বীর সামনে গিয়ে পড়েছে, ও ভাই, ও বাবাজি, মেহেরবানি করে আমাদের মাইয়েদের জানাজাটা একটু পড়াইয়ে দিন। মানুষটা বলেন, হ্যাঁ ভাই, আমি আলেম না, আমি হাফেজ না, তবে আমি ছোট্টবেলায় নুরানি মক্তবে কিছুদিন পড়েছিলাম। ওই নুরানি মক্তবেতে কিছুদিন পড়ার বদৌলতে আমার আল্লাহ জানাজা পড়ানোর যোগ্যতা দান করেছেন। তবে আমি একজন সরকারি কর্মচারী, আমার টাইম নির্দিষ্ট, আমি সঠিক টাইমে আমাকে অফিস করতে হবে। আমি জানাজা পড়াইতে গেলে আমার সময় ডেট ওভার হয়ে যাবে। এলাকার মানুষ গিয়া সামনে গিয়া পড়ছে, না ভাই, আমরা জাতীয় সমস্যার সম্মুখীন, মেহেরবানি করে জানাজা পড়াইয়ে দিন। লোকটি সবার কথা মেনে জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে এলাকার মানুষগুলি লোকটার পায়ে গিয়ে পড়লো, ও বাবা, ও ভাই, কেউ বলতেছে বাবা, কেউ বলতেছে ভাই, মেহেরবানি করে আমাদের এই মাইয়িতটাকে কিভাবে কবরে দাফন করতে হবে তার তরিকা জানা নাই, মেহেরবানি করে আপনি একটু দাফন করে দিন। লোকটি হাঁটি হাঁটি পা পা করে গুরুস্থান পর্যন্ত চলে গেছে। সবাইকে সাথে নিয়া এই লোকটি এই মাইয়িতকে কবরের ভিতরে রাখার জন্য নিচে নামছে। নামার পরে সুন্দর করে এই মানুষটাকে সুন্দর করে কবরস্থ করে, আবার এই মানুষটি যখন হাঁটি হাঁটি পা পা করে বাইসাইকেল করে অফিস পর্যন্ত চলে গেছে, যেই মাত্র অফিসের গেটের সামনে গিয়েছে, যাওয়ার পরে তার পকেটের দিকে তাকাইছে, তাকায় দেখে তার প্রয়োজনীয় কাগজপত্র গেট পাস পকেটে ছিল, একটাও কিন্তু তার সাথে নাই। তাৎক্ষণিক লোকটি চমকে গেল। লোকটি চিন্তা করলো, আমার এই প্রয়োজনীয় কাগজপত্র কোথায় পড়ে গেল। আবার লোকটি বেগে আসতেছে, আবার সারাটি রাস্তা তল্লাশি দিচ্ছে, তন্ন তন্ন করতেছে, কোথাও তার কাগজ পাইতেছে না। আবার যখন যেই মাত্র কবরের সামনে গিয়ে হাজির হয়ে গেল, তখন তার মেমোরি খুইলে গেছে, হা হা, আমি যখন মাইয়েতকে সাথে নিয়ে কবরে নেমেছিলাম, আমি উপর হয়েছিলাম, ওই কবরের ভিতরে পড়ে গিয়েছে। এই সিদ্ধান্ত তিনি কনফার্ম হয়ে গেলেন। তৎক্ষণাৎ এলাকার মানুষগুলিকে বললেন, ও ভাইয়েরা, আমি এবার বিপদের সম্মুখীন, মেহেরবানি করে কবরের ভিতর থেকে আমার কাগজগুলি বের করে দিন। এক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো, প্রয়োজনীয় কোনো কিছু কবরের ভিতরে পড়ে গেলে আবার খনন করে ওখান থেকে বের করা শরীয়তে জায়েজ। এলাকার মানুষগুলি কবর খনন করা শুরু করে দিলেন। যেই মাত্র কবরের এক পাশ থেকে কিছু মাটি সরানো শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে এই কবর থেকে জান্নাতি সুগন্ধি বের হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতি সুগন্ধি, জান্নাতি সৌরভ, যেই সুগন্ধি কোনোদিন কোনো মানুষ ইতিপূর্বে পাই নাই।
হঠাৎ করে এক এক রকমের সুগন্ধি আসতেছে। এই মানুষটার কবর খনন করা হলো। যেই মাত্র কবর খনন করা শেষ হয়ে গেল, দেখলো এই মানুষটার কবর কিছুক্ষণ পূর্বে মাটির ভিতরে দাফন করছে, কিন্তু এই মানুষটার কবরের ভিতরে ফুলে ফুলে সজ্জিত জান্নাতের একটা পরিপূর্ণ বাগান। এই মানুষটার কৌতূহল জাগ্রত হলো, হাই হাই এই মানুষটা কত বড় ওলি ছিল, আমার জানার দরকার আছে। এলাকার লোকজনগুলিকে বললেন, ও এলাকার ভাইয়েরা, এই মাইয়িতের কোনো ওয়ারিস আছে, উত্তরাধিকারী আছে? এলাকার মানুষগুলি বলে, ও মুসাফির ভাই, এই মানুষটার দুনিয়াতে একজন মাত্র কন্যা সন্তান আছে, আর একজন মাত্র স্ত্রী আছে, আমাকে তোমরা সঙ্গে নিয়ে যাও। এই মুসাফির ভাই ওই বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে এই মাইয়িতের স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, এই মাইয়িতের মেয়েকে জিজ্ঞাসা করতেছেন, ওগো মা, বলো শুনি, তোমার বাবা কোনো বড় ওলি ছিলেন নাকি? মেয়েটি বলে, না বাবা, আমার বাবা বড় ওলি ছিলেন না। তোমার বাবা কি আলেম ছিলেন? না, আমার বাবা আলেম ছিলেন না। তোমার বাবা কি হাফেজ ছিলেন? বলেন, না, আমার বাবা হাফেজ ছিলেন না। তবে বলো, সুন্দর করে বলো, তোমার বাবা কি আমল করতো, যে আমলের বদৌলতে এই সুন্দর মানুষটাকে দাফন করার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়েছে? কি আমলের বদৌলতে? তোমাকে বলতে হবে। এমনি এই মেয়েটি চোখ থেকে ঝরঝর করে ঝর্ণার মতন পানি ফেলতেছে। আল্লাহু আকবার! জন্নার মতন পানি ফেলতেছে আর বলতেছে, ও মুসাফির ভাই, আমার বাবা একজন খেটে খাওয়া মানুষ, কৃষক ছিলেন। সকালবেলায় যখন ঘর থেকে বের হতেন, বের হওয়ার আগে পুকুর ঘাটে গিয়ে সুন্দর করে অজু করতেন। অজু করার পরে আমাদের ঘরের উপরে তক্তার উপরে একটি বই আছে, কাগজ দিয়ে পেঁচানো, কাপড় দিয়ে পেঁচানো। ওই বইটা তিনি আমার বাবা ওই বইটা তিনি নামাতেন। নামানোর পরে ওই বই তিনি পড়তে পারতেন না, কিন্তু আঙ্গুল দিয়ে শুধু এতটুকু বলতেন, এ मेरा मौला का फरमान है, ए मेरा मौला का फरमान है, ए मेरा मौला का फरमान है। ए भी सच कहा, ए भी सच कहा, ए भी सच कहा। আমার বাবা যখন আবার বাড়িতে আসতো, আসার পরে সন্ধ্যার বেলা আমার বাবা পুকুর ঘাটে গিয়ে ওযু করতো, আবার ঘর থেকে ওই কিতাবটা নামাইয়া আবার বলতেন, এ মেরা মৌলা কা ফরমান হ্যায়, এ মেরা মৌলা কা ফরমান হ্যায়, এ भी सच कहा, ए भी सच कहा। আমার বাবা এতটুকু বলতেন, এটা আমার মাওলার কালাম। আল্লাহু আকবার! আমার বাবা এতটুকু বলতেন, এটা আমার মাওলার কালাম। আমার মাওলা যা বলেছে সব সত্য। আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আমি হতভাগা, কিন্তু তারপরেও আমার বাবা চোখ থেকে পানি ঝরে কান্নাকাটি করত। মাঝে মধ্যে এই কিতাবের উপরে চুমু খাইতেন, মাঝে মধ্যে চোখের ভিতরে লাগাইতেন, মাঝে মধ্যে বুকের ভিতরে লাগাইতেন। আমার বাবা হাউমাউ করে কান্না করত, এ মেরা মাওলা কা ফরমান হ্যায়, এ মেরা মাওলা কা ফরমান হ্যায়। কোন জমিনে কোন ধান লাগাইলে বেশি ধান হবে এইটা বুঝতাম, কিন্তু আমার মাওলার কালাম পড়তে পারি না। আমার যদি হতভাগার কেউ নাই। আমার বাবা এতটুকু বলে বলে কান্নাকাটি করতেন। এই মুহূর্তে মুসাফির ভাই বলে, ও মা, আমাকে দেখাও ওই কিতাবটা কি কিতাব। এই কিতাবটা যখন নামানো হলো, কাপড় থেকে খুললো, খোলার পরে দেখে দুনিয়ার কোন কিতাব না, ওটা দুনিয়ার কোন মানব রচিত কিতাব না। ওই কিতাব হলো আমার আল্লাহ পাকের কুরআন। আল্লাহর এই কুরআনের বদৌলতে এই মানুষটার সঙ্গে সঙ্গে এই কবরটা জান্নাতের বাগান হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই কুরআনের মহব্বত অন্তরে ঢোকাবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।